বিজেপি নামধারী দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত অপর এক বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনের ভোট গণনার দিনে আচমকা উৎশান্ত হয়ে উঠল মেলাঘর। বিজেপির ভয়ে বিজেপির গান গেয়ে ঘুরে বেড়ানো দুষ্কৃতিকারীরা অতি উৎসাহিত হয়ে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর সহ লুটপাট এবং মারধরের মতো ঘটনা সংঘটিত করল। মেলাঘর হাসপাতাল চৌমুহনী সংলগ্ন দুলাল সূত্রধরের দোকানে আচমকা ভাঙচুর চালায় শাসক দল নামধারী কিছু দুষ্কৃতিকারীরা। ঘটনা দেখতে পেয়ে দোকানের মালিক দুলাল সূত্রধর এগিয়ে আসতেই ওনাকেও মারধর চালায় এবং ওনার গলার সোনার চেইন জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। দুলাল সূত্রধরের অভিযোগ, দুষ্কৃতিকারীরা বিভিন্ন অবৈধ কার্যকলাপ সহ বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডে জড়িত। দুষ্কৃতিকারীরা মেলাঘরে একাধিকবার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটিয়েছে। পরে ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মেলাঘর থানার পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছুটে আসে, কিন্তু দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় গোটা মেলাঘর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন এই ধরনের ঘটনায় গোটা মেলাঘরের মানুষ আতঙ্কিত। এই দোকানে আসছিলাম না, দোকান থেকে আমি ওই দিকে গেছি, ওই দিক থেকে আইতাছি, আইয়া দেখি দোকানটা এই বেরিয়েছে। তো তাড়াতাড়ি করে আমি ধরছি, ধরার পরে আমার দোকান ঢুকাইছিলাম, মানে 15-20 জনে ধরছে, 15-20 জনে ধরেছে আমার কাছে। এইটার মধ্যে 1 নাম্বার আছে এই কালীপদ বর্মন, তারপরে 2 নাম্বারে সুমন মল্লিক, 3 নাম্বারে প্রদীপ, 4 নাম্বার হয়েছে প্রসেনজিৎ রাঙামোড়াবাড়ি। এই আমার গলা সেন্টাটান দিলে গেছে গা, দোকানপাটের জিনিসপত্র ভেঙে লাইছে। আমি একজন বিজেপির কর্মী, একনিষ্ঠ কর্মী। এই বই দোকানের উত্তম আসলো, এই পাশের দোকানে বই দোকান উত্তম আসছিল। তারপরে তারা 15-20 জন আমার মারছে। মারণের কারণ হচ্ছে তারা নিকুশনের পার্টি, আমরা তারা লোক নিকুশন করি না, আমরা ব্যবসা বাণিজ্য লয়ে আসি। তারা লোকে নিকুশনে থাকতেইব, তারা বিজেপি পার্টি করে, আমিও বিজেপি করি। তারা লোকে থাকতেইব, করতেইব, আমরা দুষ্কৃতির মধ্যে যাইতাম না। তারা বাজে বাজে কাজ করবো। কয়েকদিন আগে সুবলতুর বিল্ডিং ভাঙাচুরি করছে, এই তারাই করছে। আপনার নাম? আমার আবার আরেকজন হচ্ছে সুমন মল্লিক, আমার নাম দুলাল সূত্রধর। তো আমি উপর মহলে জানাইছি, হ্যাঁ আমার বাড়ি পদ্মডাপা। আমি উপর মহলে জানাইছি, জানানোর পরে কইছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা, আপনারা একটু শুধু কেসটা শুধু আমরা এন্ট্রি করেন, আমরা থানা মামলা হয়েছে, থানা মামলা করছি না, ওখানে করুন। আমার গলা চিন্তা টান দিয়ে গেছে, সেই টানে এই যে প্রসেনজিৎ রাঙামোড়া বাড়ি। কতটুকু আসলো? 2 ভর্তি একটু কম ছিল।